হাই বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা স্পেশালি নিউ ইউজারদের জন্য, কিছু নিউ ইউজারদের জন্য আজকে নতুন ভিডিওটা আনা হলো। আশা করি হয়তো কিছু ওল্ড ইউজারদের হয়তো প্রয়োজন হলে হতে পারে, তো স্পেশালি এটা নিউ ইউজারদের জন্য। তো এখন তো আমাদের 3,000 যে টিএফটি ফ্রি টোকেন যেটা, সেটা আমাদের নতুন করে ডেট আবার বাড়ানো হয়েছে। যেটা আমাদের দুদিনের জন্য দেওয়া হয়েছিল, সেটা এখন আবার সেটা 2 তারিখ অবধি করা হয়েছে, জুন মাসের 2 তারিখ অবধি। কারণ সেই সময় অনেক কমিউনিটি মেম্বাররা যেখানে 3,000 ফ্রি টোকেন ক্লেম করতে পারেনি, তো তাদের কথা ভেবে কোম্পানি আবার নতুন ভাবে এটাকে বাড়ানো হয়েছে, এই ডেটটাকে আবার এক্সটেনশন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওতে আমি দেখাবো যে অনেক নিউ ইউজাররা যারা আছে তারা 3,000 টোকেন ফ্রি টোকেন সেটা ক্লেম করতে পারছে না, যে কীভাবে ফ্রি টোকেন ক্লেম করব। অনেকে চাই যে ট্রাস্ট ওয়ালেটে করবো, বা ট্রাস্ট ওয়ালেটে হচ্ছে না, বা হয়তো অনেকে মেটামাক্সে হচ্ছে না, বা অনেকে বাইন্যান্সে হচ্ছে না। তবে স্পেশালি এটা করবো ট্রাস্ট ওয়ালেট দিয়ে করবো এটা স্পেশালি। কারণ আমি চাই যে সবাই যাতে ট্রাস্ট ওয়ালেট দিয়েই করুক, কারণ ট্রাস্ট ওয়ালেট ম্যাক্সিমাম ইউজারদের জন্য ফ্রেন্ডলি। কারণ একটা মেটামাক্সে বা একটা বাইন্যান্সে যে প্রবলেমগুলো হয়তো ফেস করবে, কারণ এটা নতুনের কারণের জন্য অনেকে সেটা বুঝে উঠতে হয়তো সময় লেগে যাচ্ছে। তো সেই তুলনায় আমাদের ট্রাস্ট ওয়ালেট অনেক সুযোগ, মানে অনেক সুবিধা ইউজ করতে, মানে এক প্রকার বলা যায় যে ফ্রেন্ডলি। তো সেই ক্ষেত্রে আমি মেনলি ট্রাস্ট ওয়ালেট দিয়ে আমি এটাকে দেখাচ্ছি যে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কি করে আমরা 3,000 ফ্রি টোকেন যেটা এখন অব্দি 2 তারিখ অব্দি দেওয়া হচ্ছে, সেটাকে ক্লেম করানো হবে, বা ক্লেম করে সেই 3,000 টোকেন আর্নিং করা হবে। তো সেই ভিডিওটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি সেটা নতুন করে ভালোভাবে এটাকে শো করছি। দুটো উপায়ে লিঙ্ক করা যেতে পারে। একটা প্রবলেম হলে আরেকটা দিয়ে আপনারা সলভ করে নিতে পারেন এই উপায়ে। টিজএমএফটি অন করলে দেখবেন আপনাদের সামনে একটা পপ আপ আসবে। এই পপ আপ আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে গিয়ে ওয়ালেট ক্রিয়েটে ক্লিক করতে হবে। তারপর সামনে একটা ওয়ালেট আসবে, সেই ওয়ালেটে গিয়ে আপনারা ক্লিক করলে আপনাদের ওয়ালেটে এরকম একটা স্ট্রাকচার আসবে। সেখানে আপনাকে স্ক্যানে যেতে হবে, অলে গিয়ে এখানে আপনার স্ক্যান দেখতে হবে। স্ক্যান করলে একটা কিউআর কোড আছে, সেটাকে আপনাকে স্ক্রিনশট তুলতে হবে। স্ক্রিনশট তোলা হয়ে গেলে আপনাদেরকে যেতে হবে ট্রাস্ট ওয়ালেটে। স্ক্রিনশট হয়ে গেল, এবার আপনাকে যেতে হবে ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটটা অন করার পর দেখবেন ট্রাস্ট ওয়ালেটে পাসওয়ার্ড দিয়ে যখন ওটা খুলবেন, তখন মাথার উপর বাঁ দিকে দেখবেন স্ক্যান করার অপশান পাবেন। সেখানে অ্যালাউ করলে মাথার উপর ডান দিকে দেখবেন ছবি অপশানগুলো দেখাবে। সেখান থেকে ক্লিক করলে এটা অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। তো সেখানে যখন স্ক্যান হয়ে যাওয়ার পর সেখানে কানেকশন অপশান আছে, সেখানে ক্লিক করার পর 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করলে দেখবেন সাইনিং অপশান আসবে। যদি এরকম সাইনিং অপশান না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার 2 নম্বর প্রসেস অবলম্বন করতে হবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে আবার পিছন দিকে ব্যাক করতে হবে, মানে টিজএমএফটিকে আবার অন করতে হবে। পিছন দিকে ব্যাক করা হলো, সেখানে আবার টিজএমএফটি অন করা হলো, সেখানে আবার ওয়ালেটে গেলো। ওয়ালেটে গেলে এরকম টাইপের স্ট্রাকচার হলে সেটাকে ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করে আবার ওয়ালেট ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করলে আবার ট্রাস্ট ওয়ালেটে মারলে পাসওয়ার্ড শো করবে। পাসওয়ার্ড যখনই মারবেন তখন সেটা ভেতরে ঢুকলে আপনাকে এখানে কানেকশন অপশান দেখাবে। কানেকশানে ক্লিক করলে দেখবেন এখন তো স্ট্রাকচার আসবে, তখন আপনাকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখবেন অটোমেটিক সাইনিং অপশান আসবে, যে সাইনিং অপশান এলো। এবার সাইনিং অপশান এলে সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। সাইনিং অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখবেন সব অটোমেটিকই হবে, সব কটা পদক্ষেপ অটোমেটিক হবে, কিছুতে টাচ করা দরকার নেই। তারপর পাসওয়ার্ড দিয়ে 10 সেকেন্ড মতো রাখবেন, ওয়েট করবেন। তবে এখানেও স্ট্রাকচার আসবে। তারপর যখন এখান থেকে যখন আবার পিছনে ব্যাক করবেন 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর এই যে পিছনে নাড়াচাড়া করে নেবেন, দিয়ে যখন পিছনে ব্যাক করবেন তখন দেখবেন এখানে সাকসেসফুল হয়ে গেছে। পাশে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানটা স্ট্রাকচার 3,000 টেম টোকেনের অপশান আসবে। তো সেখান থেকে যখনই অ্যাসেটে যাবেন তখন দেখবেন যে আপনার একটা পেন্ডিংয়ে পড়ে আছে, সাকসেসফুলি পেন্ডিং হয়ে আছে, মানে এটা আপনার উইথড্রল হবে। উইথড্রলে অটোমেটিক চলে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আপনাকে অবশ্যই কমেন্ট জানাবেন। আর যারা বেল আইকনের নোটিফিকেশান এখন অবধি অন করে রাখেন তারা অবশ্যই করে রাখবেন, যাতে আপনাদের নেক্সট আপডেট ভিডিও যাতে আপনাদের সামনে এসে পৌঁছায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।